নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে বানিয়েছিলাম দুপুরে এঁচোড়ের তরকারি। আমি এখানে আলু দিয়ে বানিয়েছি একদম পাতলা ঝোল, একদম পাতলা না, মাখা মাখা করে। তা আমি কীভাবে বানালাম আপনাদের সাথে চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আমি নিয়েছি কাঁঠাল, যেটাকে এঁচোড় বলা হয়। তো আমি এখানে এঁচোড়টাকে নিয়ে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি হলদি লবণ দিয়ে। এদিকে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুকে কেটে নিয়েছি। তো আমি আদা রসুনটাকে একটু গ্রেট করে নেব, আর মশলাটাকে বাটবো না, তো এইভাবে আমি গ্রেট করে নিলাম। কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই এঁচোড়গুলোকেও, সিদ্ধ করা এঁচোড়গুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। ভেজে তুলে রাখলে ভাঙে না, তরকারির মধ্যে খুব সুন্দর থাকে আস্তে আস্তে। এখানে গোটা গরম মশলা নিয়েছি, আর এদিকে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর আমি পুরো রান্নাটা সরষের তেলে করছি, খুবই ভালো হয়। এদিকে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন সোমবারে, আর দিয়েছি একটা তেজপাতা। এদিকে আমি পেঁয়াজ কুচি করে যে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে যে আগে থেকে গ্রেট করে রাখা রসুন, আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচা লঙ্কা। আমি সব কিছুকে ভালো করে ভাজি করে নেব। স্টিমটা একটু কম করে রাখলাম। এদিকে আমি একটা বাটির মধ্যে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম পরিমাণ মতো। সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা গলিয়ে রেখে দেব। আমি একটা চামচ দিয়ে দেখুন গুলিয়ে নিয়েছি। এখন ওই যে আগের থেকেই দেওয়া কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে প্লেটটাকে ধুয়েও দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে ভেজে নেব। এখানে আমি লবণ এড করলাম। লবণটা আমি একেবারেই দিলাম পরিমাণ মতো। এখানে আমি একটা টমেটো কেটেছি। মশলাটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখেছিলাম। দেখুন মশলাটা থেকে তেল বেরোচ্ছে। এর মধ্যে আমি টমেটোটা যে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দেব। পেঁয়াজ আমি এখানে একটাই দিয়েছিলাম, তো টমেটোটাকে আমি এখানে গলিয়ে নেব। একটু মশলা মশলা হলে ভালো লাগে, তা আমি বেশি মশলা দিইনি। পেঁয়াজ আর রসুন সব কিছুই পরিমাণ কম দিয়েছি। খেতে খুব ভালো হয় পেঁয়াজ রসুন দিয়ে বানালে। কাঁঠালের তরকারিটা মাংসের মতনই হয়। তো দেখুন টমেটোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাকেও একদম গলিয়ে নিয়েছি আমি ঢাকনা লাগিয়ে। এখন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব। তার উপর দিয়ে আগের থেকেই যে কাঁঠালগুলো ভেজে রেখেছি সেই কাঁঠালটাও দিয়ে দিব। দিয়ে দিলাম কাঁঠালগুলো, দিয়ে ভালো করে সব মশলার সাথে কাঁঠাল আর আলুটাকেও মিক্স করে নিব। সামান্য একটু জল দিয়ে আমি 2-3 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রেখে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিব ঢেকে ঢেকে। তো এখানে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এখন দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরোতে আছে। ভালো করে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিব। আমার তরকারিটা একটু ঝুলঝুল করেই বানালাম, কারণ আজকে আমি একটাই তরকারি বানিয়েছি ওই জন্য। আর এটা একদম মাখা মাখা হলেও ভালো লাগে। তো আমি এখানে পরিমাণ মতো 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। জলটা আর একটু সময় জাল হবে, তো কমে 1 গ্লাসের মতন হয়ে যাবে ঝোলটা। তো দেখুন আমার আলুটা একটু শক্ত হয়েছে, আবারও ঢাকনা দিয়ে দিব। এখানে আমি গুঁড়া গরম মশলাও দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে, এই জন্য আমি গুঁড়া গরম মশলা দিয়ে দিচ্ছি। আধা চামচের মতন গরম মশলার গুঁড়ো দিলাম, কারণ গোটা গরম মশলা দেওয়া আছে। গরম মশলাটাকে ভালো করে আমি মিক্স করে নিব। মিক্স করে ঢাকনা লাগিয়ে ফুটতে দেব তরকারিটাকে। তো এখানে ভালো করে ফুটে গেছে তরকারিটা, দেখুন হয়ে গেছে। এখন জাল হয়ে গেছে অনেকক্ষণ, নামিয়ে নিব। রেডি হয়ে গেল আমার কাঁঠালের তরকারি। কেউ বলে এঁচোড়ের তরকারি, কেউ বলে কাঁঠালের তরকারি। তো আমরা ছোটো থেকে কাঁঠালের তরকারিই বলি। কেমন লাগলো আজকের এই রেসিপি আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার রান্না আর আমার ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবারও